হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি কেউ আমাকে কখনো সাহায্য করেনি, কেউ আমাকে কখনো সমর্থন করেনি, কেউ তাকে কখনো সাহায্য করেনি। আবার প্রায় বলে থাকি সে আমাকে কখনো সাহায্য করেনি, সে আমাকে কখনো সমর্থন করেনি। তো এই দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য? কোথায় আমরা এভারের ব্যবহার করব আর কোথায় আমরা নেভারের ব্যবহার করব, এটা নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। আজকে আমরা এই ধরনের কিছু সেন্টেন্স দেখব। দেখো, নেগেটিভ সেন্টেন্সেও আমরা এভারের ব্যবহার করে থাকি। এভারের ব্যবহার করে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে তৈরি করতে পারি। তো আজকের পর থেকে কোথায় আমরা নেভারের ব্যবহার করব আর কোথায় আমরা এভারের ব্যবহার করব সেটা তোমরা জানতে পারবে। আজকের পর থেকে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। এছাড়াও আমরা বেশ কয়েকটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এভার আর নেভার দিয়ে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা এভারের ব্যবহার দেখব। এভারের অর্থ হলো কখনো বা কোনোদিন। যদি আমি বলি কেউ কখনো আমাকে সত্যিটা বলেনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? No one has ever told me the truth. No one has ever told me the truth. দেখো, এখানে আমরা ever এর ব্যবহার করেছি কারণ সাবজেক্ট হলো no one. No one বলতে আমরা অল পিপল বোঝাতে চাইছি, সমস্ত মানুষকে বোঝাতে চাইছি। কোনো পার্টিকুলার কোনো স্পেসিফিক পার্সনকে আমরা এখানে মেনশন করছি না, অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি আমরা এখানে বোঝাতে চাইছি না। ঠিক সেই কারণে এখানে আমরা এভারের ব্যবহার সেন্টেন্সে করব। যখন সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে রাখতে চাইবো আর শুরুতে আমরা নো ওয়ান বা নোবডি এই সাবজেক্ট রাখবো, তখন আমরা সেন্টেন্সে এভারেরই ব্যবহার করে থাকি, কখনোই আমরা নেভারের ব্যবহার করব না। আরেকটা এক্সাম্পল দেখো, কেউ কখনো তাকে পুরোপুরি বিশ্বাস করেনি। নো ওয়ান হ্যাজ এভার ট্রাস্টেড হিম কমপ্লিটলি। নো ওয়ান হ্যাজ এভার ট্রাস্টেড হিম কমপ্লিটলি। এবার যদি আমি বলি কেউ কখনো আমার স্বপ্নকে সমর্থন করেনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? No one has ever supported my dreams. No one has ever supported my dreams. সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝো। দেখো, এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করেছি। হ্যাজ এভার সাপোর্টেড মি, হ্যাজ এভার সাপোর্টেড মাই ড্রিমস। এখানে আমরা হ্যাজ এর ব্যবহার করেছি আর তারপরে আমরা এভার প্লাস V3 ব্যবহার সেন্টেন্সে করেছি, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মের ব্যবহার আমরা এখানে করেছি। এবার যদি আমি বলি কেউ কখনো তাকে একটা গিফট দেয়নি, তাহলে সেন্টেন্সটা কি হবে? নো ওয়ান হ্যাজ এভার গিভেন হিম আ গিফট। নো ওয়ান হ্যাজ এভার গিভেন হিম আ গিফট। তো তোমরা বুঝতে পারছো কোন ধরনের সেন্টেন্সে আমরা এভারের ব্যবহার করছি। শুরুতে যখন আমরা নো ওয়ানের ব্যবহার করছি আর সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে রাখবো, তখন আমরা সেন্টেন্সে এভারের ব্যবহার করে থাকি। এবার আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করব। দেখো, সাবজেক্টটা আমাদের এখানে রয়েছে নো ওয়ান। এখানে যদি আমরা নোবডির ব্যবহার করি তাহলে কি সেন্টেন্সে কোনো পরিবর্তন হয়? দেখো, সেন্টেন্সে আমরা নো ওয়ান আর নোবডিকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি, অর্থাৎ একটার জায়গায় আরেকটার ব্যবহার আমরা সেন্টেন্সে করতে পারি। তো এখানে যদি আমরা নোবডির ব্যবহার করি, অর্থাৎ যদি আমি বলি কেউ তাকে কখনো একটা গিফট দেয়নি, এখানে আমরা নোবডির ব্যবহার করব, তাহলে সেন্টেন্সটা কি হবে? Nobody has ever given him a gift. Nobody has ever given him a gift. তো এখানে আমরা nobody বা no one দুটোরই ব্যবহার করতে পারি, অর্থাৎ কেউ, কোনো একজন ব্যক্তি তাকে একটা গিফট দেয়নি। এবার যদি আমি বলি কেউ কখনো আমার কথা বিশ্বাস করেনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? No one has ever believed my words. No one has ever believed my words. এখানে আমরা নোবডিরও ব্যবহার করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? Nobody has ever believed my words. তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা এভারের ব্যবহারটা কোন অর্থে করছি। দেখো, এই সেন্টেন্সগুলো ছিল সিম্পল প্রেজেন্ট টেন্সে। আমরা এভারের ব্যবহার কি অন্য কোনো টেন্সে করতে পারি? আমরা সিম্পল পাস্ট টেন্সেও এভারের ব্যবহার করতে পারি। যদি আমি বলি কেউ কখনো আমাকে সাহায্য করেনি, তো এখানে আমরা সিম্পল পাস্ট টেন্সেরও ব্যবহার করতে পারি। আমরা এটাও বলতে পারি নো ওয়ান এভার হেল্পড মি। নো ওয়ান এভার হেল্পড মি। দেখো, এখানে আমরা অর্থ করতে চাইছি অতীতে কেউ আমাকে কখনো সাহায্য করেছিল না, কেউ কখনো আমাকে সাহায্য করেনি। তো এখানে অর্থটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে,
কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সেও সেন্টেন্স তৈরি করতে পারি এভারকে ব্যবহার করে, যখন সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স থাকবে। অর্থাৎ এখানে আমরা অর্থ করতে চাইছি ইন দ্য পাস্ট অ্যাট নো টাইম ডিড এনিওয়ান হেল্প। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কেউ কখনো আমার কাজের প্রশংসা করেনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? No one has ever appreciated my work. No one has ever appreciated my work. দেখো এখানে আমরা নোবডিরও ব্যবহার করতে পারি। Nobody has ever appreciated my work. এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সেও রাখতে পারি, অর্থটা একটু পরিবর্তন হয়ে যায়। তখন সেন্টেন্সটা কি হবে? No one ever appreciated my work. No one ever appreciated my work. বা আমরা এটা বলতে পারি nobody ever appreciated my work. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এভারকে ঠিক কোন অর্থে ব্যবহার করি। যখন আমরা সেন্টেন্সের সাবজেক্টটা নো ওয়ান বা নোবডির ব্যবহার করব আর সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে রাখতে চাইবো, তখন আমরা এভারের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এবার আমরা দেখব নেভারের ব্যবহার তাহলে আমরা কখন করতে পারি। আমরা নেগেটিভ সেন্টেন্সেই তো নেভারের ব্যবহার করে থাকি। দেখো এখানে শুধু সাবজেক্টের পরিবর্তন করি। যখন আমরা কোনো একটা স্পেসিফিক পার্সনকে বোঝাতে চাই, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে চাই, তখন আমরা সেন্টেন্সে নেভারের ব্যবহার করে থাকি। অর্থাৎ যদি আমি বলি সে কখনো আমার কাজের প্রশংসা করেনি, তখন আমরা সেন্টেন্সে এভারের ব্যবহার করব না, তখন আমরা নেভারের ব্যবহার করব, কারণ আমরা সে বলতে একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে চাইছি। তখন সেন্টেন্সটা কি হবে? হি নেভার অ্যাপ্রিসিয়েটেড মাই ওয়ার্ক, বা আমরা এটাও বলতে পারি হি হ্যাজ নেভার অ্যাপ্রিসিয়েটেড মাই ওয়ার্ক। যদি আমি বলি সে কখনো আমাকে মিথ্যে বলেনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি হ্যাজ নেভার লাইড টু মি। শি হ্যাজ নেভার লাইড টু মি। আরেকটা এক্সাম্পল দেখো, আমি কখনো প্যারিস যাইনি। আই হ্যাভ নেভার ভিজিটেড প্যারিস। আই হ্যাভ নেভার ভিজিটেড প্যারিস। যদি আমি বলি তারা কখনো আমাকে সাহায্য করেনি, দে হ্যাভ নেভার হেল্পড মি। দে হ্যাভ নেভার হেল্পড মি। আরেকটা এক্সাম্পল দেখো, তারা কখনো আমার সমস্যাগুলো বুঝতে পারেনি, দে হ্যাভ নেভার আন্ডারস্টুড মাই প্রবলেমস। দে হ্যাভ নেভার আন্ডারস্টুড মাই প্রবলেমস। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কখনোই আমাকে সাহায্য করেনি, হি হ্যাজ নেভার হেল্পড মি। হি হ্যাজ নেভার হেল্পড মি। দেখো এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সেও রাখতে পারি যদি আমরা অর্থটা একটু পরিবর্তন করতে চাই। যদি আমরা অর্থ করতে চাই অতীতে কোনো সময় আমাকে সে সাহায্য করেনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি নেভার হেল্পড মি। হি নেভার হেল্পড মি। আমরা এখানে সিম্পল পাস্ট টেন্সে সেন্টেন্সটা তৈরি করেছি। যদি আমি বলি তারা কখনোই আমাকে সমর্থন করেনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে হ্যাভ নেভার সাপোর্টেড মি। দে হ্যাভ নেভার সাপোর্টেড মি। আমরা এই সেন্টেন্সটাকে সিম্পল পাস্ট টেন্সে রাখলে সেন্টেন্সটা কি হবে? দে নেভার সাপোর্টেড মি। দে নেভার সাপোর্টেড মি। কারণ আমরা হ্যাজ বা হ্যাভ এর ব্যবহার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করে থাকি, সিম্পল পাস্ট টেন্সে করি না। সিম্পল পাস্ট টেন্সে সাবজেক্ট প্লাস V2, দ্যাট মিন্স সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্টের ব্যবহার করে থাকি। আর এখানে যদি আমরা এভারের ব্যবহার করি তাহলে অর্থটা হবে অতীতে কোনো একটা সময় এই ব্যক্তিটা বা সে আমাকে সাহায্য করেনি, তারা কখনোই আমার ব্যাপারে চিন্তাই করেনি। দে নেভার কেয়ার্ড অ্যাবাউট মি। দে নেভার কেয়ার্ড অ্যাবাউট মি। যদি আমি এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখতে চাই তাহলে সেন্টেন্সটা কি হবে? দে হ্যাভ নেভার কেয়ার্ড অ্যাবাউট মি। দে হ্যাভ নেভার কেয়ার্ড অ্যাবাউট মি। কিন্তু এখানে যদি আমরা সাবজেক্ট হিসাবে নো ওয়ান বা নোবডির ব্যবহার করতাম, তাহলে আমরা সেন্টেন্সে কখনোই নেভারের ব্যবহার করতাম না। আমরা এরকম অর্থে, অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা নেগেটিভ অর্থ করতে চাইবো, নেগেটিভ অর্থ বোঝাতে চাইবো, তখন আমরা যদি শুরুতে সাবজেক্টটাকে নোবডি বা নো ওয়ান রাখি, তাহলে আমরা কখনোই নেভারের ব্যবহার সেন্টেন্সে করব না, তখন আমরা এভারের ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি কেউ কখনো আমার স্বপ্নের ব্যাপারে জিজ্ঞাসা করেনি, no one has ever asked about my dreams. No one has ever asked about my dreams. তো তোমরা বুঝতে পারছো দুটোর মধ্যে কি পার্থক্য, কখন আমরা এভারে ব্যবহার করছি আর কখন আমরা নেভারে ব্যবহার করছি। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব একটু অন্য ধরনের সেন্টেন্স, যেখানে আমরা স্ট্রাকচারে এভার বা নেভারের ব্যবহার করতে পারি। যদি আমি বলি যে ব্যক্তিটাকে আমি ভালোবেসেছিলাম সে কখনোই আমার ব্যাপারে চিন্তাই করেনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? The person I loved never cared about me. The person I loved never cared about me.
দেখো এখানে স্ট্রাকচারটা একটু পরিবর্তন হয়ে গেল। আমরা এই ধরনের বাক্য প্রায় ব্যবহার করে থাকি, এই ধরনের সেন্টেন্স প্রায়ই ব্যবহার করে থাকি। তো এই ধরনের অর্থে আমরা স্ট্রাকচারটাকে ঠিক এইভাবে তৈরি করব। দ্য পারসন আই লাভড, দ্য পারসন আই ট্রাস্টেড, দ্য পারসন আই প্রেজড, তারপরে বাকি সেন্টেন্সের ব্যবহার আমরা করব। তো আমার মনে হয় স্ট্রাকচারটাকেও তোমরা বুঝতে পেরেছো। যদি আমি বলি যে বন্ধুকে আমি বিশ্বাস করেছিলাম সে কখনোই আমাকে সমর্থন করেনি, দ্য ফ্রেন্ড আই ট্রাস্টেড নেভার সাপোর্টেড মি, দ্য ফ্রেন্ড আই ট্রাস্টেড নেভার সাপোর্টেড মি। যদি আমি বলি যে ব্যক্তিটার পাশে আমি দাঁড়িয়েছিলাম সে কখনোই আমাকে সমর্থন করেনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য পারসন আই স্টুড বাই নেভার সাপোর্টেড মি, দ্য পারসন আই স্টুড বাই নেভার সাপোর্টেড মি। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা এই স্ট্রাকচারটাকে বুঝতে পারলে। এখন খুব সহজেই এই স্ট্রাকচারটা দিয়েও তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই স্ট্রাকচারটার ব্যবহার। খুব সহজেই আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি এই রকম অর্থে। আর আজকের পর থেকে নেভার আর এভারের ব্যবহার নিয়ে তোমরা আর কখনোই কনফিউজড হবে না। খুব সহজেই এই দুটোর ব্যবহার আমরা আলাদা আলাদাভাবে করতে পারি। তো এই সেন্টেন্সগুলোকে নোট ডাউন করো আর এই একই স্ট্রাকচারে প্রচুর সেন্টেন্স তৈরি করো, সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.